টবে সার প্রয়োগ করে গাছ পুড়িয়ে ফেলেননি বা গাছ মেরে ফেলেননি এরকম ছাদবাগানি খুঁজে পাওয়া মুশকিল। আর যারা টবে চারা রোপণের আগে মাটিতে সার মেশাননি এবং অনেক আগে রোপণ করা গাছে এখন পুষ্টিহীনতা লক্ষ্য করা যাচ্ছে, তাদের জন্যও এই ভিডিওটি খুবই উপকারী হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মাসুদ বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা টবে বা ছাদ বাগানে রাসায়নিক সার প্রয়োগের স্মার্ট পদ্ধতি সম্পর্কে জানব। আর এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন শ্রদ্ধেয় কৃষিবিদ মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। তো চলুন শুরু করা যাক। এই পদ্ধতিতে পুরাতন গাছে বা নতুন লাগানো চারাতে সার প্রয়োগ করা যাবে। এক্ষেত্রে চারা রোপণের 20 থেকে 25 দিন পর এই পদ্ধতিটি শুরু করা যাবে। তবে সার প্রয়োগের যে মাত্রা বলা হবে তা অবশ্যই ঠিক রাখতে হবে। সার প্রয়োগের আগে পুরো ভিডিওটি অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে নেবেন, প্রয়োজনে নোট করে নেবেন। এই পদ্ধতিতে চক্রাকারে সার প্রয়োগ করতে হবে। প্রথমবার সার প্রয়োগ করতে হবে ইউরিয়া, টিএসপি অথবা ডিএপি, পটাশ, জিপসাম অথবা সালফার। একবার জিপসাম সার প্রয়োগ করলে দ্বিতীয়বার সালফার সার দিতে হবে। প্রথম প্রয়োগের 10 দিন পরে দ্বিতীয়বার সার প্রয়োগ করতে হবে। এবারে শুধুমাত্র ইউরিয়া এবং সলুবর বোরন দিতে হবে। দ্বিতীয়বার সার প্রয়োগের 10 দিন পরে তৃতীয়বার সার প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে ইউরিয়ার সাথে চিলিটেড জিঙ্ক প্রয়োগ করতে হবে। তৃতীয়বার সার প্রয়োগের 10 দিন পর পুনরায় প্রথমবারের সার প্রয়োগ করতে হবে। এভাবে চক্রাকারে চলতে থাকবে। মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র ছাদ বাগানি বা টবে চাষের জন্য প্রযোজ্য। প্রথমবার সার প্রয়োগ। 1 লিটার পানিতে আধা চা চামচ টিএসপি বা ডিএপি সার নিতে হবে। আমি 4 লিটার পানির জন্য 2 চা চামচ ডিএপি সার নেব। অর্থাৎ 1 লিটার পানির জন্য আধা চা চামচ হলে 4 লিটার পানির জন্য 2 চা চামচ সার নিতে হবে। পরিষ্কার পানিতে সার নিয়ে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। কাজ সংক্ষিপ্ত করার জন্য আমি এমওপি বা পটাশ বা লাল সারও ভিজিয়ে রাখবো। পটাশ সারের ডোজও প্রতি লিটার পানিতে আধা চা চামচ। আমার 4 লিটার পানির জন্য আমি 2 চা চামচ নিলাম। ভেজানো টিএসপি বা ডিএপি সার সম্পূর্ণভাবে গলে গেলে ভালো করে কোনো কাঠি দিয়ে নাড়তে হবে, যাতে পানির সাথে সম্পূর্ণভাবে মিশে যায়। আমি ভালো কোনো কাঠি পেলাম না, তাই এটা দিয়েই নাড়তেছি। এর মধ্যে আমরা এখন ভেজানো পটাশ বা এমওপি সারটি ঢেলে দিয়ে মিশাবো। পটাশ সার পানির সাথে তাড়াতাড়ি মিশে যাবে, যেহেতু আগেই ভিজিয়ে রেখেছিলাম। ডিএপি এবং পটাশ সার মেশানো পানির সাথে এবারে আমরা ইউরিয়া সার মেশাবো। এক্ষেত্রে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ ইউরিয়া সার দেব। তবে ডিএপির পরিবর্তে টিএসপি সার ব্যবহার করলে প্রতি লিটার পানির জন্য আধা চা চামচ ইউরিয়া সার দিতে হবে। ইউরিয়া সার তাড়াতাড়ি গলে যায়, অল্প কিছুক্ষণ কাঠি দিয়ে নাড়াচাড়া করলেই ইউরিয়া মিশে যাবে। ডিএপি, পটাশ এবং ইউরিয়া এই 3টি সার মেশানো হয়ে গেল। এখন আমরা এর সাথে প্রথমবারে জিপসাম সার দিব, পরের বারে আমরা সালফার সার দিব। বাজারে বিভিন্ন কোম্পানির জিপসাম সার পাওয়া যায়, এগুলো পানির সাথে মেশানো যায়। জিপসাম সার ব্যবহারের সুবিধা হলো এটি সালফার এবং ক্যালসিয়াম দুটি উপাদান সরবরাহ করে, তাই ক্যালসিয়ামের অভাব আর পরিলক্ষিত হবে না। এর পরের বার যখন সালফার ব্যবহার করব, তখন 1 লিটার পানিতে 3 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ সার নেব। সালফারটি অবশ্যই 80% সালফার হতে হবে। প্রথমবার সার প্রয়োগের নিয়ম। সারের এই মিশ্রণ শুধুমাত্র টবের মাটিতে দেওয়া যাবে, স্প্রে করা যাবে না। মাটি অতিরিক্ত ভেজা থাকলে গোড়ায় দিবেন না। এক্ষেত্রে যদি বৃষ্টি না থাকে, শুধুমাত্র ইউরিয়া এবং 80% সালফার মিশিয়ে স্প্রে করতে পারবেন। 5 কেজি পর্যন্ত মাটি ধরে এমন টবের চারা গাছে 100 মিলি এবং বড় গাছে 200 মিলি মিশ্রণ দেওয়া যাবে। 10 কেজি পর্যন্ত মাটি ধরে এমন টবের চারা গাছে 100 থেকে 150 মিলি এবং বড় গাছে 200 থেকে 250 মিলি মিশ্রণ দেওয়া যাবে। 30 কেজি পর্যন্ত মাটি ধরে এমন টবের চারা গাছে 150 থেকে 200 মিলি এবং বড় গাছে 250 থেকে 300 মিলি মিশ্রণ দেওয়া যাবে। 50 কেজি পর্যন্ত মাটি ধরে এমন টবের চারা গাছে 200 থেকে 250 মিলি এবং বড় গাছে 300 থেকে 350 মিলি মিশ্রণ দেওয়া যাবে। 100 কেজি পর্যন্ত মাটি ধরে এমন টবের চারা গাছে 250 থেকে 300 মিলি এবং বড় গাছে 350 থেকে 400 মিলি
মিশ্রণ দেওয়া যাবে। 150 কেজি পর্যন্ত মাটি ধরে এমন টবের চারা গাছে 300 থেকে 350 মিলি এবং বড় গাছে 450 থেকে 1000 মিলি পর্যন্ত মিশ্রণ দেওয়া যাবে। প্রথমবার সার প্রয়োগের 10 দিন পর দ্বিতীয়বার সার প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে 1 লিটার পানিতে আধা চা চামচ ইউরিয়া সার নিয়ে এতে 3 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ বোরন সার মিশাতে হবে। বোরন সার অবশ্যই সলিউবল বোরন অর্থাৎ পাউডার বোরন হতে হবে। বাজারে বিভিন্ন কোম্পানির সলিউবল বোরন পাওয়া যায়, তবে এগুলির বেশিরভাগই ভেজাল, তাই ভালো কোম্পানি দেখে কিনবেন। দ্বিতীয়বার সার প্রয়োগের নিয়ম: মাটি অতিরিক্ত ভেজা থাকলে টবের মাটিতে দেওয়া যাবে না, শুধুমাত্র স্প্রে করতে হবে। স্প্রে করে পুরো গাছ ভিজিয়ে দিতে হবে। অবশ্যই পরন্ত বিকেলে স্প্রে করতে হবে, দুপুরে কড়া রোদের সময় স্প্রে করা যাবে না। 5 কেজি পর্যন্ত মাটি ধরে এমন টবের চারা গাছে 50 মিলি এবং বড় গাছে 100 মিলি পর্যন্ত মিশ্রণ দেওয়া যাবে। 10 কেজি পর্যন্ত মাটি ধরে এমন টবের চারা গাছে 50 থেকে 100 মিলি এবং বড় গাছে 100 থেকে 150 মিলি মিশ্রণ দেওয়া যাবে। 30 কেজি পর্যন্ত মাটি ধরে এমন টবের চারা গাছে 100 থেকে 150 মিলি এবং বড় গাছে 150 থেকে 200 মিলি মিশ্রণ দেওয়া যাবে। 50 কেজি পর্যন্ত মাটি ধরে এমন টবের চারা গাছে 150 থেকে 200 মিলি এবং বড় গাছে 200 থেকে 250 মিলি মিশ্রণ দেওয়া যাবে। 100 কেজি পর্যন্ত মাটি ধরে এমন টবের চারা গাছে 200 থেকে 250 মিলি এবং বড় গাছে 250 থেকে 300 মিলি মিশ্রণ দেওয়া যাবে। 150 কেজি পর্যন্ত মাটি ধরে এমন টবের চারা গাছে 250 থেকে 300 মিলি এবং বড় গাছে 350 থেকে 500 মিলি পর্যন্ত মিশ্রণ দেওয়া যাবে। দ্বিতীয়বার সার প্রয়োগের 10 দিন পর তৃতীয়বার সার প্রয়োগ করতে হবে। এক্ষেত্রেও পূর্বের মতো 1 লিটার পানিতে আধা চা চামচ ইউরিয়া সার এবং এর সাথে 1 চিমটি চিলিটেড জিঙ্ক যোগ করতে হবে। অল্প সময় কাঠি দিয়ে নাড়াচাড়া করলেই সার দুটি পানির সাথে মিশে যাবে। তৃতীয়বার সার প্রয়োগের নিয়ম: মাটি অতিরিক্ত ভেজা থাকলে টবের মাটিতে দেওয়া যাবে না, শুধুমাত্র স্প্রে করতে হবে। স্প্রে করে পুরো গাছ ভিজিয়ে দিতে হবে। অবশ্যই পরন্ত বিকেলে স্প্রে করতে হবে, দুপুরে কড়া রোদের সময় স্প্রে করা যাবে না। 5 কেজি পর্যন্ত মাটি ধরে এমন টবের চারা গাছে 50 মিলি এবং বড় গাছে 100 মিলি পর্যন্ত মিশ্রণ দেওয়া যাবে। 10 কেজি পর্যন্ত মাটি ধরে এমন টবের চারা গাছে 50 থেকে 100 মিলি এবং বড় গাছে 100 থেকে 150 মিলি মিশ্রণ দেওয়া যাবে। 30 কেজি পর্যন্ত মাটি ধরে এমন টবের চারা গাছে 100 থেকে 150 মিলি এবং বড় গাছে 150 থেকে 200 মিলি মিশ্রণ দেওয়া যাবে। 50 কেজি পর্যন্ত মাটি ধরে এমন টবের চারা গাছে 150 থেকে 200 মিলি এবং বড় গাছে 200 থেকে 250 মিলি মিশ্রণ দেওয়া যাবে। 100 কেজি পর্যন্ত মাটি ধরে এমন টবের চারা গাছে 200 থেকে 250 মিলি এবং বড় গাছে 250 থেকে 300 মিলি মিশ্রণ দেওয়া যাবে। 150 কেজি পর্যন্ত মাটি ধরে এমন টবের চারা গাছে 250 থেকে 300 মিলি এবং বড় গাছে 350 থেকে 500 মিলি পর্যন্ত মিশ্রণ দেওয়া যাবে। তো এইভাবে চক্রাকারে সার প্রয়োগ করলে ইনশাআল্লাহ আপনাদের গাছ আর কখনোই অতিরিক্ত সার দেওয়ার কারণে পুড়ে যাবে না। আপনাদের গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।